আজকে তোমাদের শেখাবো হচ্ছে এক্সেল। তো আমরা যেভাবে ওয়ার্ড ওপেন করতাম, এখানে সার্চ কে ক্লিক করে ওয়ার্ড লিখলে ওয়ার্ড আসতো, সেম ভাবে এখানে লিখবা EXCEL এক্সেল। ঠিক আছে, এক্সেল ওপেন হয়ে যাবে। দেন তারপরে এবার দেখো, এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এইখানে তোমাদের অনেক ধরনের টেবিল এখানে তোমরা দেখতে পারবা। পিভট টিউটোরিয়াল, ওয়েলকাম এক্সেল, ফর্মুলা টিউটোরিয়াল, পাওয়ার পয়েন্ট, এগুলো ডিফল্ট সেট করাই আছে এক্সেল এর মধ্যে। তো আমরা কি করব, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক মানে খালি একটা একটা শীট থাকবে। এবার এক্সেল খোলার সঙ্গে সঙ্গে এইখানে কিছু তোমরা যেরকম হোমে ছিল এখানে ট্যাব বলে, এগুলোকে রিবন বা ট্যাব এগুলো দেখতে পারবা, যেমন হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা। তো এক্সেল এর মধ্যে আমাদের পুরো অ্যাডভান্স এক্সেল এর ক্লাস হবে। ঠিক আছে, পুরোটাই অ্যাডভান্স হবে, মানে এমন এমন এক্সেল এর ক্লাস করাবো যেগুলো তোমাদের আমাদের রায়গঞ্জে কোনো সেন্টারে শেখাই না। ঠিক আছে, সেই ক্লাসগুলো আমরা করাবো। তো আমাদের এইখানে ফার্স্টে জানতে হবে যে এক্সেলটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এবং বেসিক কিছু জিনিস আমাদের আগে শিখে নিতে হবে। তো এইখানে আমি একটা সফটওয়্যার ওপেন করি যেটাতে আমার বোঝাতে সুবিধা হয়। চলো, এবার দেখো এইখানটায় এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা কি বলে, এটা বলে শীট 1। ঠিক আছে, এক্সেলের পেজকে বলা হচ্ছে শীট। ঠিক আছে, আচ্ছা, এখানে প্লাস আইকনে ক্লিক করবা, এখানে শীট 2 অ্যাড হবে। এখানে যত পর্যন্ত ক্লিক করতে থাকবা অটোমেটিক্যালি এখানে শীট অ্যাড হতে থাকবে। আর এগুলোকে বলা হচ্ছে এই যে তোমরা এ দেখতে পাচ্ছ, এ, বি, সি, এগুলো হচ্ছে আমাদের ডি, ই, এফ, এগুলো হচ্ছে আমাদের কলাম। প্রত্যেকটা একটা করে কলাম। এখানে যখন মাউসটা ধরবা, দেখো একটা তীর চিহ্ন এসছে, ক্লিক করলে পুরো যতগুলো কলাম আছে, যত বড় কলাম আছে, টোটালটাই অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে আমাদের এখানে দেওয়া আছে, এই যেগুলো আছে 1 2, বাংলা খাতা দেখেছো, বাংলা খাতা যেমন লাইন থাকে, সেম এগুলোকে বলা হচ্ছে লাইন, ইংলিশে বলা হচ্ছে রো। তাহলে আমাদের রো আর কলাম মিলে তৈরি হয় কি, সেল। এটাকে বলা হচ্ছে সেল, CELL, সেল। ঠিক আছে, এবারে যেমন তোমরা ওয়ার্ডে করেছিলে টেবিল, টেবিলেও আমাদের এরকম বক্স ছিল, বাট এগুলোকে টেবিলে যেরকম সেল বলে এটাকেও সেল বলে, কিন্তু ওয়ার্ডের মধ্যে তোমাদের এখানে কোনো কলাম নাম্বার বা রো নাম্বার ছিল না। তো এক্সেল এর মধ্যে কলাম আর রো নিয়েই আমাদের ক্লাস। তো কলাম আর রো মিলে তৈরি হয় কি, সেল। এবং প্রত্যেকটা সেলের নাম্বার হয়, যেমন ধরো এই সেলের নাম্বারটা যদি আমি বলতে চাই, তো এই সেলের নাম্বারটা কি করে বুঝবো, এখানে আছে ই আর এখানে আছে 5, তাহলে এটার সেল নাম্বার হচ্ছে E5। এতটুকু ক্লিয়ার? এবার যদি আমি এখানে কার্সারটা মাউসটা এই বক্সে ক্লিক করি, বক্সটা কিন্তু তাহলে সিলেক্ট হয়ে গেল। ক্লিক করলাম মানে বক্স সিলেক্ট হয়ে গেল। তাহলে এই বক্সের সেল নাম্বারটা কত, H6। এবারে তাহলে আমাদের বোঝা গেল যে যে কোনো সেলে যখন আমরা বক্সটাকে সিলেক্ট করব, এক্সেল এর যে কোনো সেলে বক্সটাকে সিলেক্ট করলে বা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, এবং সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেই সেলের নাম্বারটা আমাদের এই জায়গাটায় দেখাবে, এই জায়গাটায়। এটাকে বলা হচ্ছে নেম বক্স, এক্সেল এর নেম বক্স। আর এই জায়গাটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। দেখো এখানে লেখা আছে ফর্মুলা বার। তো এখানে আমরা এক্সেল এর সেলের মধ্যে যখন কোনো ফর্মুলা ইউজ করব, তখন আমাদের এই বারের মধ্যে দেখাবে যে এই এক্সেল এর সেলের ভিতরে আমরা কোন ফর্মুলা ব্যবহার করেছি। এবারে আমাদের কিছু জিনিস জানতে হবে যে এক্সেল আমাদের কোথায় কোথায় ব্যবহার হয়। যদি তোমরা এখানে সার্চ করো, গুগলে গিয়ে সার্চ করো where use এক্সেল, এখানে সার্চ করবা, জাস্ট এখানে বাংলা লিখে দাও। এবার বাংলাতে লিখলে তোমাদের পুরোটাই বাংলাতে চলে আসবে। এবার দেখো এখানে পুরো দেওয়া আছে, মাইক্রোসফট এক্সেল মূলত একটি স্প্রেডশিট, মানে এখানে আমাদের কি নিয়ে কাজ হয়, শীট নিয়ে কাজ হয়। তো এগুলোকে বলা হচ্ছে শীট, আর মাইক্রোসফট এক্সেল কে বলা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। ঠিক আছে, তোমাদের যদি প্রশ্ন আছে একটা স্প্রেডশিট
এক্সেল একটি কি স্প্রেডশিট না পেজ নাকি লুজ পেজ? কি হবে? স্প্রেডশিট। ঠিক আছে, যা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, ডাটা এন্ট্রি এবং ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি একটি শক্তিশালী টুল যা ব্যবসা, শিক্ষা এবং ব্যক্তিগত কাজে বহুলভাবে ব্যবহৃত হয়। তো এটি সব জায়গাতেই ব্যবসা হয়, সব জায়গাতেই এটা ব্যবহার করা হয়, যেমন ব্যবসার ক্ষেত্রে, তারপর স্কুলের শিক্ষার ক্ষেত্রে। স্কুলে বলতে কোথায়, ওই যে ডেটার যে কাজগুলো হয়, ধরো স্কুলের যে মনে করো ডেটা, স্টুডেন্টের ডেটাগুলো যে লিস্ট করা হয়, সমস্ত আমাদের এক্সেলে কাজ করা হয়। এবার এক্সেল একটা আছে অফলাইন, একটা আছে অনলাইন। আমরা যেটা করছি সেটা হচ্ছে এমএস এক্সেল সফটওয়্যার, ঠিক আছে। আর অনলাইন হচ্ছে গুগলেরও একটা এক্সেল আছে, যেটা গুগল তোমরা ওটা অনলাইনে ব্যবহার করতে পারবে, ওটা কিন্তু অফলাইন না, ওটা মোবাইল থেকেও করতে পারবা। আর যেটা আমাদের, যেটাতে এখন কাজ করছি, এটাতে আমাদের অফলাইন, এটাতে গুগলের থেকে প্রচুর কিছু বেশি ফাংশন দেওয়া আছে। এই এক্সেলটা কে তৈরি করেছিল? এমএস এক্সেল, এমএস মানে মাইক্রোসফট তৈরি করেছিল, মাইক্রোসফট একটা কোম্পানি। এবার এখানে আমাদের হিসাব নিকাশ এবং ডাটা এন্ট্রি, ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং, ক্যালেন্ডার, শিডিউল তৈরি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ডেটা ভিজুয়ালাইজেশন, অটোমেশন। অটোমেশনটাও তোমাদের শেখাবো, অটোমেশনটা খুব দারুণ একটা কাজের জিনিস, অটোমেটিক্যালি তোমরা ডেটাগুলো ফিল করতে পারবা। তো সেই জিনিসগুলো শেখার আগে আমাদের প্রথমে বেসিক এক্সেলটা বুঝতে হবে যে এক্সেলটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে A1 সেল, B1 সেল। এবার ধরো আমি A1 সেলে লিখলাম 87 এবং B1 সেলে লিখলাম 96। তাহলে এই দুটোকে যদি আমি যোগফল বের করতে চাই এইখানটায়, তাহলে এই সেলটাকে আমাদের প্রথমে কি করতে হবে, এই সেলের মধ্যে এই সেলটাকে আমাদের ক্যালকুলেটরে কনভার্ট করতে হবে। এবার ক্যালকুলেটরে কনভার্ট করার জন্য আমাদের এখানে ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু যখনই তুমি সেলের মধ্যে ইউজ করবা তখন এটা বুঝে নিতে হবে যে এই সেলটা আমার ক্যালকুলেটরে কনভার্ট হয়ে গেল। এবারে আমাদের এইখানে এই যে 87 আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা কি আসলো, সেলের নাম্বারটা চলে আসলো। এখানে কিন্তু সেলের ভেতরে যে নাম্বারটা আছে 87, এটা আসেনি, কি এসছে, এই সেলের নামটা আসছে এখানটায়, প্লাস 96 এ ক্লিক করবা, তাহলে কত আসবে, B1। তাহলে আমাদের এখানে C1 সেলের মধ্যে কি যোগ হলো বলো তো, A1 সেল এবং B1 সেল, এখানে যোগ হলো 183। এবার সেম ফর্মুলা ধরো আমরা এখানে 87 ট্যাব যদি করো, ট্যাব কিবোর্ডে ট্যাব আছে, ক্যাপস লকের উপরে প্রেস করবা, পরের সেলে যাব, আর এন্টার করলে নিচের সেলে আসবো, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এখানে 96। এবার ইকুয়াল টু 87 প্লাস 96, এখানে কি আমাদের সেল যোগ করলাম না নাম্বার যোগ করলাম, নাম্বার। এন্টার করব, দেখো দুটোর ভ্যালু কি আলাদা হয়েছে না সেম হয়েছে, সেম হয়েছে, কেন, কারণ দুটোর ভ্যালুই সেম। এবারে দেখো একটা জিনিস, এইখানে যদি আমি লিখি 5, এন্টার করব, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, বাট এইখানে তুমি 5 লিখো, এটা কি চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো না, কারণ আমাদের এই সেলের সঙ্গে এই দুটো সেল আমাদের যোগ হয়েছে, আর এইখানে কিন্তু আমাদের এই সেলের সঙ্গে এগুলো কিন্তু যোগ হয়নি, এখানে আমাদের এই জায়গাটা আমাদের যোগফল বের করেছি, বোঝা গেল। তার মানে যদি আমরা সেলের সঙ্গে লিংক শুধু সেলগুলো যোগ করি, তাহলে সেলের ভ্যালু চেঞ্জ করলে অটোমেটিকলি আমাদের এই সেলের ভ্যালুটাই, যোগফলের সেলের ভ্যালুটা আমাদের চেঞ্জ হবে। এবারে আসি আমাদের এখানে, একটু আগে বললাম এটাকে বলে ফর্মুলা বার। এবার এই সেলটার মধ্যে আমাদের কোন ফর্মুলা ব্যবহার করেছি আমাদের সেটা এখানে আমাদের শো করবে। এখানে দেখো আমাদের কি যোগ করেছি, A1 প্লাস B1 সেল যোগ করেছি, মানে A1 আর B1 যোগফলটা আমাদের এখানে বেরিয়ে গেছে। এতটুকু ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবারে এটা ডিলিট করে দিচ্ছি। এবারে আমরা যাব হচ্ছে এক্সেল অনেক কিছু অটোমেটিক ভাবে প্রোভাইড করে, যেমন এখানে ডে নেম, ডে নেম। এবার ধরো লিখলাম SUNDAY, সানডে লেখার পরে বাইরে একবার ক্লিক করতে হবে অথবা এন্টার করতে হবে, যে কোনো একটা করতেই হবে, ঠিক আছে। এন্টার করলাম, দেখো যখন তুমি কার্সারটার ভেতরে থাকবে, দেখো এই অপশনগুলো সমস্ত এগুলো অফ আছে, দেখো অফ আছে না, কিছু কিছু অপশন দেখো এটা অফ, এগুলো অফ, এটা পুরোটাই অফ। এবার যখন এন্টার করবা, এন্টার করো, দেখো সবগুলো আবার অ্যাক্টিভ হয়ে গেল, বোঝা গেল। এবার তুমি যদি চাও যে এটাকে বড় করবা সাইজ, তাহলে এখান থেকে এটাকে তুমি বড় করো এখান থেকে, আর
এ আর বি মাঝখানে যে একটা মাউসটা নিয়ে যাবা, একটা দাগা পয়েন্ট আসছে মানে দুদিকে তীর চিহ্ন, এইটাকে চেপে ধরে তুমি এখান থেকে সেলটাকে বড় করতে পারবা, এবং 1 আর 2 এর মাঝখানে চেপে ধরে এটাকে আমাদের রোটাকে তোমরা হাইট অ্যাডজাস্ট করতে পারবা। এবারে মনে করো আমি হাইটটা নিলাম এতটুকু, এবারে এটা নিচে চলে এসেছে, এই যে নেমটাকে ধরো আমি সেন্টার পজিশনে নেব, তাহলে এইখানে অনেকগুলো দেখো প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট এগুলো দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ওয়ার্ডে ছিল, তো এগুলোকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখো এখানে লেখা আছে পরিষ্কারভাবে এই জায়গাটায় অ্যালাইনমেন্ট। তো এইখানে গিয়ে আমরা অ্যালাইনমেন্ট নেব হচ্ছে সেন্টার, এটা হচ্ছে টপ, এটা সেন্টার, আর এটা হচ্ছে বটম। এটা নেব আমরা সেন্টারে, এবং এখানে দেখো এটা আছে রাইট, সরি লেফট, সেন্টার, রাইট। আমরা নেব হচ্ছে কোথায়, সেন্টার, একদম সেন্টারে চলে এসেছে। এবারে আমাদের সানডেতে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে দেখো এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এইখানে একটা ছোট্ট দেখো একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এটাকে বলে হচ্ছে ড্র্যাগ বাটন, ডি আর এ জি, ঠিক আছে, এটাকে বলে ড্র্যাগ, ড্র্যাগ বাটন। তো এইখানে চেপে ধরে যখনই তুমি মাউসটা এখানে নিয়ে যাবা, এখানে কি আসছে, মাউসটা দেখো একদম প্লাস হলো, কিন্তু ডিপ ব্ল্যাক কালার দিয়ে হলো, বাট এইখানে নিয়ে যাও এখানেও প্লাস, কিন্তু এটা দেখো হোয়াইট কালার। এখানে এটা যখনই এটা নিয়ে আসবা মাউসটা ধরবা, তখন বুঝতে হবে যেটা আমাদের ড্র্যাগ হয়েছে। যদি আমরা এটা চেপে ধরে নিচের দিকে টানি, অটোমেটিক্যালি আমার ডের নামগুলো চলে আসবে, ঠিক আছে। এবার সানডে শর্ট ফর্ম কি, SUN সান। এবার এখানে ক্লিক করে ড্র্যাগ করব, অটোমেটিক্যালি শর্ট ফর্ম গুলো চলে আসবে। সেম ভাবে মান্থের ক্ষেত্রে যদি লিখতে চাই JNUARY জানুয়ারি, এন্টার করলাম, এবার এটাকে ড্র্যাগ করব, অটোমেটিক্যালি আমাদের মাসের নামগুলো চলে আসবে। সেম ভাবে তিনটে ফরম্যাট দিবা, JN জানুয়ারি, এখানে ক্লিক করবা, অটোমেটিক্যালি চলে আসবে। এবারে বোঝা গেল, তাহলে এক্সেল এর মধ্যে ডে নেম এবং মান্থ নেম আমাদের কি থাকে, একদম ইনবিল্ট করাই থাকে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে চাইলে কলামের চওড়াটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, আর এখান থেকে চাইলে আমরা রো এর হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবো। কোনো সমস্যা আছে এটুকুর মধ্যে? কোনো সমস্যা নেই। এবারে আসি, আমাদের যদি আমরা এখান থেকে সেল কালার করতে চাই, এইখানে তোমরা কালার অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে সেলের কালার করতে পারবা, মানে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট হাইলাইট কালার বলতে পারো, বা ফিল কালার করতে পারো এটাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট কালার, এটাতে টেক্সটের কালার করতে পারবা। এটাতে আমার একটু লেখাটাকে বোল্ড, ইতালিক, এটাতে আন্ডারলাইন করতে পারবো, আর এটাতে বর্ডার দিতে পারবো আমরা, ঠিক আছে। অল বর্ডার করলে দেখো এখানে যেটুকু সিলেক্ট করেছি সেটুকুর মধ্যে বর্ডার হবে। আর এখান থেকে আমরা লেখার সাইজ ছোট বড় এখান থেকে করতে পারবো, এখান থেকে লেখার স্টাইল করতে পারবো। এগুলো তোমাদের শেখানো হয়েছিল, ওয়ার্ডে হয়েছিল। তো এবারে আসি আমাদের যে এক্সেল এর মধ্যে আজকে আমি যদি শেখাই, দেখো এক্সেল এর টোটালটাই কাজ করে ফর্মুলার উপরে, ঠিক আছে। সেজন্য দেখো এখানটায় ফর্মুলা বারটা এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আজকে বেসিক প্লাস নরমাল একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, বেসিক ক্লাস প্লাস ফর্মুলা, যে কিভাবে কাজ করে। প্রথমে শিখবো হচ্ছে আমরা আজকে ডিওবি ক্যালকুলেটর, ডেট অফ বার্থ ক্যালকুলেটর। ধরো আজকে তোমার ডেট অফ বার্থ যেদিন থেকে তুমি জন্ম নিয়েছো সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার বয়স, তোমার মাস, এবং তুমি কতদিন তুমি তোমার বয়স সেটা তুমি এখানে বের করতে পারবা ফর্মুলার সাহায্যে। তো সেজন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে ডেট অফ বার্থ, আর এখানে নিতে হবে হচ্ছে আজকের ডেট, টুডে ডেট, টুডে ডেটের আজকের এখানে তোমার ডেট অফ বার্থ কত। এবার এখানে ডেট লেখার একটা ক্রাইটেরিয়া আছে। ধরো এখানে কম্পিউটার এই জায়গাটায় দেখো, তোমাদের এই জায়গাটায় ডেট দেখতে পাচ্ছ, ডেটের ফরম্যাটটা কিভাবে লেখা আছে 2/8/2025, তাই তো। তোমাদের কম্পিউটারে দেখো সেম কি লেখা আছে, অনেকের কম্পিউটার থাকবে 8/2/2025, মানে কি কম্পিউটারে মাস আগে বোঝে, তারপর দিন, তারপর বছর। তুমি চাইলে এটাকে আলাদাও করতে পারবা, তুমি আগে দিন দিতে পারবা, তারপর মাস দিতে পারবা, তারপরে বছর দিতে পারবা। তো আমাদের কম্পিউটার এখানে যেভাবে সেট করা আছে সেটা এভাবেই থাক।
তাহলে তোমার ডেট অফ বার্থ কত? সাপোজ ধরো তোমারটা বলো। 8/3/2009। তাহলে 8, মাথায় রাখতে হবে একটা জিনিস, এইখানে কম্পিউটারের যে ডেটটা দেওয়া আছে সেই ফরম্যাটেই কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 8 কত 8/3/2009। 8 8/3/2009। এবার টুডে ডেট মানে আজকের ডেট কত? আজকের ডেট হচ্ছে 2 তারিখ। তাহলে এখানে ইকুয়াল টু করে যদি তোমরা ফর্মুলা ইউজ করো টো টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার করবা, অটোমেটিক্যালি আজকের ডেট আমাদের চলে আসবে, ঠিক আছে? এবার আজকে আমাদের বের করতে হবে কি ইয়ার, তারপর বের করতে হবে মান্থ আর হচ্ছে ডে, মানে তোমার কত বছর কত মাস কত দিন, ঠিক আছে? এবারে এটাকে আমরা একটা সিলেক্ট করে এখানে আমরা রো এর মধ্যে সেলের মধ্যে নেব। এবারে এটাকে কালার করে এখান থেকে সুন্দর করে একটা কালার দিয়ে দেবো এবং অ্যালাইনটাকে করে দেবো সেন্টার, দুটো সেন্টার করে দিলাম। দেন এবার এখানে আমাদের ইউজ করতে হবে কি ফর্মুলা। তো ফর্মুলা আমরা কিভাবে বের করব? এখানে ইকুয়াল টু দিবা, একটা ফর্মুলা আছে DATED ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে নিতে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ কমা টুডে ডেট কমা দিয়ে এখানে ডবল ইনভার্ট করার মধ্যে ওয়াই ব্র্যাকেট ক্লোজ এন্টার, ওয়াই মানে কি ইয়ার, এন্টার করবা। অটোমেটিক্যালি এখানে দেখো এই দুটোর মধ্যে থেকে তোমার ইয়ার ক্যালকুলেশন হয়ে গেল তোমার 16 বছর এজ। মান্থ কত ইকুয়াল টু সেম ফর্মুলা ডিএটি ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা আজকের ডেট কমা নিতে হবে হচ্ছে ওয়াই এম। এবার দেখো ওয়াই এম কেন নিলাম, কারণ ইয়ার অফ মান্থ মানে ইয়ারের বছরের মধ্যে তোমার মাসটা এখানে বেরোবে, ব্র্যাকেট ক্লোজ করবা এন্টার করবা। আর এখানে ডে ইকুয়াল টু ডি এ ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট এটা কমা এটা কমা, এবার কি লিখবো এমডি মানে মাসের মধ্যে দিন, 30 দিনে এক মাস হয় সেজন্য এখানে এমডি লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তোমার বয়স 16 বছর 4 মাস 4 দিন, সরি 25 দিন। এবার যদি তোমাকে বলা হয় যে তুমি টোটাল তোমার কত দিন বয়স কত দিন, ঠিক আছে? তাহলে বের করবা কি দিন বলতে বোঝো তো, মানে তোমার ডেট অফ বার্থ থেকে আজকের দিন পর্যন্ত তুমি কতদিন জীবিত আছো, ঠিক আছে? সেটা বের করার জন্য এখানে ফর্মুলা ইউজ করবা কি দেখো ইকুয়াল টু ডিএটি ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট এটা কমা দিয়ে শুধু লিখবা ডি, ডি ফর কি ডে, এবার ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই দেখো তোমার ডে বেরিয়ে গেল, বুঝতে পারলা? সেম ভাবে এখানে আমাদের মান্থ বের করার জন্য কি করব ইকুয়াল টু ডিএটি ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট এটা কমা এম ব্র্যাকেট ক্লোজ এন্টার। 196 মাস, আর এখানে তো বছরটা বেরিয়ে গেল 16 বছর, আর এটা তোমার হচ্ছে মাস বেরোলো হচ্ছে এটা কিসে বলো তো বছরের মধ্যে মাস বেরোলো, আর এখানে তোমার বেরোলো হচ্ছে কি দিন। বোঝা গেল কি ব্যাপারটা? এইভাবে তোমরা তোমাদের ডেট অফ বার্থ গুলো আলাদা আলাদা করে বের করতে পারবা। এবারে আসি, এতটুকু ক্লিয়ার হয়েছে? এবারে আসি আমাদের, আমি কিন্তু কত নাম্বার শিটে করছি 3 নাম্বার শিটে। এবার ধরো এই 3 নাম্বার শিটের মধ্যে আমাদের যদি আমরা এখানে নামটা চেঞ্জ করতে চাই, যে আমরা নাম দেবো এটা ওয়ার্কিং পেজ, তাহলে এখানে ডবল ক্লিক করবা, দেখো সিলেক্ট হয়ে গেল। এটা কেটে দিয়ে এখানে লিখবো হচ্ছে WOR, এখানে দিলাম হচ্ছে ক্লাস CL8 ক্লাস 1 এন্টার করলাম। এবার এখানে আমাদের একটা মার্কশিটের ডেটা তৈরি করতে হবে যেটা আমাদের স্কুলে ব্যবহৃত হয়, ঠিক আছে? ধরো আমি এখানে একটা লিখলাম হচ্ছে নেম রোল, এখানে দিলাম হচ্ছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ LL.SC P.SC, এখানে বের করতে হবে টোটাল। এবার আমাদের এখানে নাম দিলাম ধরো যে কোনো একটা নাম হচ্ছে বিশেন কেরয় এম, কয়েকটা নাম নিলাম। এখানে রোল দেব কি 1 এন্টার 2 এন্টার 3 এন্টার করলাম। এবার আমি তোমাকে বললাম যে এখানে 200 পর্যন্ত রোল লিখো, তাহলে 4 এভাবে লিখতে হবে না 5 কোনটা এটা, তাই তো? কেন হলো এরকম?
এবার বোঝাচ্ছে জিনিসটা কিভাবে কাজ করে এটা, ঠিক আছে। ড্র্যাগ নাম্বারের উপরে কিভাবে কাজ করে, তো যখন তুমি একটার উপরে ক্লিক করে ড্র্যাগ করবা তখন কম্পিউটার বুঝতে পারবে না, তখন ভাববে কি যে এটা মনে হয় একই নেবে, ঠিক আছে। তো এটার মধ্যে রেখে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। এবার দেখো এটা কিভাবে কাজ করে, এটাও কিন্তু করা যায়, হ্যাঁ। এটা কাজ করে হচ্ছে তোমাদের গ্যাপিং নাম্বার, বুঝো গ্যাপিং নাম্বারটা বুঝিয়ে দিই। মনে করো 5 10 দুটোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তুমি যদি একটাকে এখানে চেপে ধরে টানো এটা কিন্তু 5ই হয়ে যাবে, সেজন্য কি করতে হবে, দুটোকে সিলেক্ট করতে হবে। দেন এইখানে 5 আর 10 এর মাঝখানে গ্যাপ কত, 5। তাহলে এখানে ড্র্যাগ করলে যে 5টা গ্যাপিং নাম্বার সেটা যোগ হয়ে এটার সঙ্গে যোগ হয়ে চলে আসবে, 5 10 15 করে এভাবে আসবে, ঠিক আছে। তাহলে 1 আর 2 একবার সিলেক্ট করতে হবে। 1 আর 2 দুটোর মধ্যে গ্যাপিং কত, 1। তাহলে 2 এর সঙ্গে 1 যোগ হয়ে এবার টানতে হবে। বোঝা গেল। তার মানে আমাদের এই দুটোকে সিলেক্ট করে নিয়ে তারপর টানতে হবে। এবারে আমাদের এখানে বেঙ্গলি ধরো এখানে লিখলাম, ধরো নাম্বার পেয়েছে। আচ্ছা অনেক সময় এরকম হয়ে যাবে হ্যাশট্যাগ, কেন হলো, কারণ সেলটা জায়গাটা পাচ্ছে না, সেজন্য হ্যাশট্যাগ চলে আসলো, সেজন্য সেলটাকে একটু বড় করে দিবা, এ দেখো চলে আসবে, ঠিক আছে। এবারে এখানে আমরা কিছু নাম্বার ইনপুট করছি। এবার আমাদের এখানে টোটালটা কিভাবে বের করব, ইকুয়াল টু, তারপর কি দিতে হবে, সেলগুলো সিলেক্ট করতে হবে, এটা প্লাস এটা প্লাস এটা। তো আমাদের অনেকগুলো প্লাস ইউজ করতে হচ্ছে না, তো এভাবে না করে আমরা দেব ইকুয়াল টু সাম, এসইউএম সাম, ফার্স্ট ব্র্যাকেট সাম মানে যোগ, সবগুলো যোগফল, ঠিক আছে। সবগুলো সিলেক্ট করব মাউস চেপে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ঠিক আছে। এবারে এখান থেকে চেপে ধরে যখন আমরা এটাকে ড্র্যাগ করে দিব, এবার যখন এখানে নাম্বার পুট করব অটোমেটিকলি আমাদের এখানে যোগফলটা দেখো বেরোতে থাকবে। বোঝা গেল কি ব্যাপারটা। এবার তোমাদের যদি বলা হয় এটার অ্যাভারেজ বের করো, কিভাবে বের করবা, তাহলে এইখানে আমাদের লিখতে হবে হচ্ছে এভিই অ্যাভারেজ ইকুয়াল টু দিয়ে, অ্যাভারেজের ফর্মুলা কি বলতো, ইকুয়াল টু এভিই আর এ, এই দেখো ফর্মুলা চলে আসবে, এখানে ডবল ক্লিক করবা। এবার বলেছে নাম্বার 1 নাম্বার 2 এগুলো সব এখান থেকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এটাকে ধরে এটাকে ড্র্যাগ করে দাও। কিন্তু অ্যাভারেজের পরে অনেকগুলো দশমিকের সংখ্যা আসছে না, এগুলো কি করবো, যে দেখো এখানে কি দেওয়া আছে, নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা, এখান থেকে আমরা জিরোটাকে এখান থেকে সরিয়ে দিব, ঠিক আছে, দশমিক সরিয়ে দিলাম। এবার আমাদের বের করতে হবে এখানে ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম। এবার মনে করো ম্যাক্সিমাম কত পেয়েছে, ইকুয়াল টু এম এ এক্স ফার্স্ট ব্র্যাকেট, এটা পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে ম্যাক্সিমাম ড্র্যাগ করব, কে কত ম্যাক্সিমাম পেয়েছে অটোমেটিকলি এখানে চলে আসবে, দেখো এখানে যে এই সেলটায় বেশি আছে, তো ওখানে আবার কি আসলে এখানে কি? হ্যাঁ এটা, কারণ এই সেলে কিছু নেই যে। এবার যখনই আমরা এখানে পুট করতে থাকবো দেখো চলে আসলো অটোমেটিকলি, ঠিক আছে। তাহলে এবার এখানে মিনিমাম লিখবো ইকুয়াল টু এম এন, মিনিমামের জন্য মিন, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, এভারেজের জন্য এভারেজ, যোগের জন্য সাম, ফার্স্ট ব্র্যাকেট। এখানটায় আমরা টেবিলে রেখে দাও, টেবিলে রেখে দাও। এবার এখানটায় পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এবার এটাকে ড্র্যাগ করব। এবার দেখো কে কত মিনিমাম চলে আসলো আর কে কত ম্যাক্সিমাম পেয়েছে সেটা আমাদের চলে এসেছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটার ফর্মুলা কি ছিল, প্রথমে আমাদের ফর্মুলা লেখার জন্য কি করতে হবে, এটা কি বুঝতে কি পেরেছো কি পারোনি বলো। এবার মনে করো আমাদের এই সেলগুলো দরকার নেই, তাহলে কি করব,
এই সেলগুলো পুরোটা সিলেক্ট করব। যদি কিভাবে ডিলিট করো, লেখাগুলো ডিলিট হবে, সেল ডিলিট হবে না। ঠিক আছে, তো এখানে রাইট ক্লিক করবা, এখানে কি আছে ডিলিট, এখানে যাবা, দেখো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আদারওয়াইজ এখানে কি লেখা আছে, এখানে ক্লিক করবা, এখানে দেখো লেখা আছে ডিলিট শীট কলাম, এখানে শীট কলামে ক্লিক করবা, কলাম ডিলিট হয়ে গেল। বুঝতে পেরেছো? এক্সেলে প্রচুর ফর্মুলা আছে, একদম অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আছে তোমাদের। ঠিক আছে, তো এক্সেলের ক্লাসের সময় মিস করবা না। এক্সেল তোমরা যত কম্পিউটার শেখো, তুমি যদি কোথাও কাজের জন্য যাও, তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করবে, তুমি ওয়ার্ড আর এক্সেল জানো? ওয়ার্ড লাগে না, এক্সেলটা মেইন বেশি লাগে, ওয়ার্ডও লাগে লেটার ফেটার তৈরি করার জন্য। এক্সেলটা এক্সেল ছাড়া কোনো কাজই হবে না, বুঝতে পেরেছো? সেজন্য এক্সেলটা খুব সহজ ভাষায় একদম সিম্পল ভাবে আমি তোমাদের শেখাবো, প্লাস এই ভিডিওগুলো আমি তোমাদের ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের চ্যানেল আছে, ইউটিউবে পাবলিশ করে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে, তোমরা এগুলো সব খাতায় লিখে নাও। ঠিক আছে।